সুপ্রিয় দর্শক, সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সকলের আস্থা এবং ভালোবাসায় সুদীর্ঘ ২৩ বছর পাড়ি দিয়ে সময়ের সাথে আগামীর পথেই প্রত্যয় আজ এনটিভি পার করলো ২৩টি বছর, পদার্পণ করলো ২৪তম বছরে। এই শুভক্ষণে এনটিভির সকল পরিবারের সদস্যদের পক্ষ থেকে আমাদের অগণিত দর্শক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, শিল্পী, কলাকুশলী এবং কেবল অপারেটরদেরকে জানাচ্ছি অসংখ্য অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সময়ের সাথে আগামীর পথে এটি শুধু একটি স্লোগান নয়, এনটিভির জন্য এটি একটি প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞাটি আমরা বরাবর পালন করে এসেছি। নিরপেক্ষ সংবাদ এবং রুচিশীল বিনোদন, এই দুটি দিয়ে জনগণের প্রিয় চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এনটিভি, এবং এর পেছনে যে চাবিকাঠি ছিল তা হলো আমাদের যত পরিবারের সদস্য আছেন, কর্মী বাহিনী, তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের মেধা, মনন, দায়িত্বশীলতা, এবং অবশ্যই আমাদের অভিভাবক হিসেবে ছিলেন, সবসময় আছেন আমাদের মাথার উপরে আমাদের চেয়ারম্যান মহোদয় এবং আমাদের পরিচালনা পর্ষদ, তাদের ব্যবস্থাপনা এবং তাদের প্রপার গাইডেন্স, এটার কারণেই আজ এনটিভি আজ এ পথে। আপনাদের যেভাবে আমরা এতদিন আমাদের জনপ্রিয়তা চলে এসেছে, আপনাদের আস্থা এবং ভালোবাসায় আমরা আশা করব এরপরেও আমরা সবসময় যেন এই আস্থা এবং ভালোবাসায় সবসময় থাকি। আজ এই মুহূর্তে আমি স্মরণ করব আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এবং তার সহধর্মিণী, ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। স্মরণ করছি সেই মুহূর্তটুকু আমাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে মরহুম বেগম খালেদা জিয়া নেত্রী আমাদের সাথে ছিলেন, এবং তার সুযোগ্য সন্তান তারেক রহমান, উনি আজ আমাদের প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন। আজ আমাদের এই জন্মদিন উপলক্ষে দেশ বরেণ্য সকল ব্যক্তিদের সাথে আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আমাদেরকে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন। দর্শক, আজ এই মুহূর্তে আমরা প্রতিবারের মতো যেভাবে কেক কেটে এই উদযাপনটি পালন করে থাকি, আজও আমরা তেমনই করব, এবং আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন সমাজের অনেক ব্যক্তিবর্গ, শ্রদ্ধেয় এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ এবং নানা শ্রেণী পেশার মানুষ। আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব এবং তাদের শুভেচ্ছা বাণী শুনব। দর্শক, এনটিভি সময়ের সাথে আগামীর পথে শুধু এগিয়ে যায়নি, ছুটে চলেছে অত্যন্ত দুর্বার গতিতে, সফলতার সাথে। তারই ধারাবাহিকতায় আমাদের সাথে ছিলেন অগণিত দর্শক, আমাদের সাথে সব সময় ছিলেন, আছেন এবং থাকবেন এনটিভির পরিচালনা পর্ষদ। দর্শক, আমাদের সাথে আজ আছেন এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, আমাদের সাথে আছেন এনটিভি ভাইস চেয়ারম্যান রোজা আলী, সাথে আছেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন, ডিরেক্টর মাহবুবা সুলতানা, ডিরেক্টর নুরুদ্দিন আহমেদ, এবং এনটিভির প্রতিটি বিভাগের বার্তা প্রধানগণ এবং বিভাগীয় প্রধানগণও আছেন। দর্শক, আমাদের সাথে আজ মিলিত হয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, আমাদের সাথে আছেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহমুবুল্লাহ, আমাদের সাথে আছেন মাননীয় সংসদ সদস্য সাইফুল আলম মিলন, আমাদের সাথে যুক্ত হয়েছেন অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী, আমাদের সাথে আরও আছেন অ্যাডভোকেট শিশির মনির, আছেন আইসিটি চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, যুক্ত হয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমাদের সাথে আরও আছেন ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম, আমাদের সাথে আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির এবং ফরিদুল হক, আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, আমাদের সাথে আরও আছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। এছাড়াও আমাদের সাথে এনটিভির সকল কলাকুশলী, শুভানুধ্যায়ী এবং সকলে তো আছেনই। দর্শক, আমরা প্রথমে আজ এই শুভক্ষণে কেক কাটার আগে প্রথমে জেনে নিচ্ছি একটু শুভেচ্ছা বার্তা এনটিভির। আমি যাচ্ছি এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর কাছে। স্যার, এনটিভির জন্য শুভেচ্ছা বার্তা কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 23 বছর পার হয়ে 24 বছরের এনটিভির এই অনুষ্ঠানের আসতে পেরে আমি মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন, আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি সময়ের সাথে আগামীর পথে স্লোগান দিয়ে শুরু করেছিল। এই চ্যানেলের কথা বলতে গিয়ে একজনের নাম বলেছে, আপনারা জানেন আমার মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার কথা যেহেতু আসছে না বললেই নয়। আপনারা জেনে থাকবেন সকল সময়ে আমাদের যে রকমের সহযোগিতা করেছে, শুধু তাই না, ব্যক্তিগতভাবে আপনারা জেনে থাকবেন 111 সরকারের সময় এখানে আগুন লেগেছিলেন, সেই সময় রাত্রেবেলা উনি গাড়ি নিয়ে নিজে চলে আসছিলেন এখানে সশরীরে উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন। সেই সময় আমি জেলে ছিলাম। আমাদের এই কর্মী বাহিনী ওনার এই উৎসাহের কারণেই 1 মাসের মধ্যে আবারও চালু করতে পেরেছি। আজকে তারই সরকার, তার সুযোগ্য সন্তান তারেক রহমান আছে। সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে আমি আমার বক্তৃতাও বলেছি, আমরাও ধারণ করি বাংলাদেশ সবার আগে।
আমরা আশা করব আগামী দিনগুলোতে দেশ এবং দেশের স্বার্থে গত 24 বছর এনটিভি যেভাবে কাজ করেছে, দেশের উন্নয়নে কাজ করেছে, আগামীতেও থাকবে। বিশেষ করে বলতে চাই আজকে 24 বছর 24শে জুলাই আন্দোলনে এনটিভির ভূমিকা আপনারা দেখেছেন। বিশেষ করে সকলেই জানে থাকবেন যে এনটিভির যেই স্লোগান ছিল যে সময়ের সাথে আগামীর পথে দেশবাসীকে নিয়ে কাজ করবে, সকল সময় গণতান্ত্রিক আন্দোলনে সেই ভূমিকা তারা পালন করেছে। আপনারা দেখেছেন রংপুরে আমাদের যখন আন্দোলন চলছিল সেই সময় পুলিশের গুলির সেই আমাদের এই ফুটেজটা আমরা লাইভ কাভার করেছিলাম একমাত্র এনটিভি সেই সময়ে। এবং এই আবু সাইদের এই ছবি থেকে তখন সারা বাংলাদেশে বিদ্যুৎ গতিতে আন্দোলন ছড়িয়ে পড়েছিল। আমরা গর্ববোধ করছি এই আন্দোলনে শরিক থাকতে পেরে। আমরা আশা করব আগামী দিনগুলোও তো দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে যা করার দরকার আপনারা যদি আমাদেরকে দোয়া করেন, সাহায্য করেন, সহযোগিতা করেন, পরামর্শ দেন, এনটিভি দেশের জন্য, দেশের জনগণের জন্য সকল সময় পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছেন আর যারা ওর মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সমাজের সর্বস্তরের জনগণ শুভেচ্ছা দিয়ে দেশ বিদেশ থেকে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং আজকে যারা টেলিভিশন পর্দায় দেখছেন বা আগামীতে টেলিভিশনে বা অনলাইনের মাধ্যমে যে আমাদেরকে অনুষ্ঠান দেখবেন, সবাইকে এনটিভি পরিবারের পক্ষ থেকে, এনটিভির একজন কর্মী হিসাবে আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, এনটিভির সাথে থাকবেন। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এবার আমি চলে যাব ডিরেক্টর মাহবুবা সুলতানা ম্যামের কাছে, এনটিভির উদ্দেশ্যে ছোট্ট শুভেচ্ছা বার্তা দেবেন। সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। এনটিভির জন্মদিনে দেশে বিদেশে এনটিভির সাথে সম্পৃক্ত যারা আছে সকলকে, এত প্রতিদ্বন্দ্বিতা, এত প্রতিকূলতার মাঝেও এনটিভিকে যারা আজও জনপ্রিয় ও উজ্জ্বল করে মিডিয়া জগতে ধরে রেখেছেন, সর্বোপরি যাদের সহযোগিতা, পরামর্শ এবং এনটিভির লক্ষ কোটি দর্শক শ্রোতা সকলকে জানাচ্ছি এনটিভি জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন। এনটিভি আমাদের দেশের জনপ্রিয় চ্যানেলের মধ্যে অন্যতম। আর এই জনপ্রিয়তা, এই সফলতার হকদার আপনারা সকলে। তবে সবচেয়ে বেশি হকদার যিনি এনটিভি নিয়ে সর্বক্ষণ কাজ করেন, চিন্তা করেন, গবেষণা করেন, তিনি আর কেউ নন, আমাদের ওয়ান অ্যান্ড অনলি এনটিভির চেয়ারম্যান। অনেক অনেক অভিনন্দন। আমি বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মিস্টার চেয়ারম্যানকে আমাকে এনটিভির এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। কারণ অনেক দিন পর যখন আমি এনটিভিতে আসি, বিশেষ ভালো লাগা কাজ করে। আমাদের প্রিয় ভাতিজি জাইমা রহমান অনেক বছর বিদেশে থাকার পর যখন নিজের দেশে আসে, তখন তার ভালো লাগার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে খুব মিষ্টি করে বলেছিল সবাইকে কেমন আপন আপন লাগে। যথার্থ বলেছিল জাইমা। আমিও যখন প্রায় 1 যুগ পর নিজের দেশে আসি তেমনি অনুভূতি হয়েছিল। আর এখনও অতিথি পাখির মতো মাঝে মাঝে আমার নিজের দেশে আসা হয়, তখন সেরকম অনুভূতি হয়, সবাইকে কেমন আপন আপন লাগে। আর এনটিভিতে যখন আসি সেই ভালো লাগাটা আরও অনেক বহু গুণ বেড়ে যায়। আজকে এনটিভি জন্মদিনের আয়োজনে যারা আছেন, যারা সুন্দর আয়োজনে যারা ছিলেন, সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই জন্মদিন অনুষ্ঠানে যারা অতিথি হয়ে এসেছেন, সেই সম্মানিত বিশেষ অতিথিদেরকে আমি এনটিভি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের সদয় উপস্থিতি আমাদের এই ক্ষুদ্র আয়োজনকে অনেক করেছে উজ্জীবিত এবং প্রাণবন্ত। আবারও সবাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। হাজারো শুভকামনা এনটিভির জন্য। আপনাদের সকলের সহযোগিতা, প্রচেষ্টায়, ভালোবাসায় শিখতে হয় এনটিভি জন্মদিনের এই ক্ষণটি আমাদের মাঝে বারবার ফিরে আসুক, শতবার ফিরে আসুক। আর আমি আপনাদের সকলকে, আমার প্রিয় ছেলে মেয়েদেরকে, আমার নাতিদেরকে নিয়ে এনটিভি জন্মদিনের কেক কেটে এই বর্ণিল আয়োজনে সামিল হতে পারি ইনশাআল্লাহ। শুভ 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 হোক, এনটিভির জন্মদিন শুভ হোক, সুস্থ বিনোদনের জয় হোক। পরিশেষে বলবো, আপনারা আমাদের প্রকৃতি পরিবেশকে বাঁচান, সৎকর্মশীল পরিশ্রমী হন, দেশ এবং মানুষকে ভালোবাসুন। ভালোবাসার কাছের মানুষটিকে অনেক বেশি ভালোবাসুন, একদম আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর মতো। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। এত সুন্দর করে আপনার অনুভূতি শেয়ার করার জন্য। দর্শক, আমাদের সাথে অতিথি হিসেবে এরই মধ্যে শরীক হয়েছেন জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। এই মুহূর্তে আমি আমাদের শুভেচ্ছা বাণী জানানোর জন্য আমি অনুরোধ করছি অ্যাডকোর সভাপতি অঞ্জন চৌধুরী আপনাকে।
একসময় আমি এনটিভির সাথে জড়িত ছিলাম, তো এখনও মনে করি আমি এনটিভির একজন সদস্য। আর যখন 111-এর কথা আমাদের ফালু ভাই বা চেয়ারম্যান সাহেব বললেন, একটা কথা কিন্তু উনি উল্লেখ করেন নাই, উনি তো তখন ভিতরে ছিলেন। আমাদের এই ভাবে কিন্তু শক্ত হাতে সেই সময় এনটিভিকে ধরে রেখেছিল এবং আমি তার পাশে ছিলাম। সো এইটা আমাদেরকে, আমার মনে হয় যে আমাদের চেয়ারম্যান ইচ্ছা করে বলে নাই নাকি ভুল করে বলেন নাই, না আসলেই ভাবি তখন যেভাবে শক্ত হাতে ধরেছিল, না এলটিভি কিন্তু ওইভাবে এত দ্রুত আবার ইসে আসতে পারতো না ট্রান্সমিশনে। এবং এর সাথে যে সমস্ত সহকর্মীরা ছিল তাদেরও অক্লান্ত পরিশ্রম। আমার মনে আছে আমরা সুন্দরবন হোটেলে আমাদের অফিস হয়েছিল, সেখান থেকে পরিচালনা হয়েছে এবং তখন লিটারেলি মানে একটা অলমোস্ট ইম্পসিবলকে পসিবল করা হয়েছে। এবং আমাদের ভাবি উনি আমাদের নেতৃত্বে ছিলেন এবং তখন কিন্তু এনটিভি চালু হয় এবার সেইভাবেই। তো আবারও সেই কথা আমি সকলকে স্মরণ করে দিতে চাই। আর আমি আমাদের প্রিয় আমার ভাই চেয়ারম্যান, উনি সবসময় ছিল, সবসময় আছে। এই অ্যাসোসিয়েশন যেটা হয়েছে ওনার হাতে দিয়েই করা, কিন্তু আজকে যে আমি অ্যাডকোর চেয়ারম্যান, এটা কিন্তু শুরুটা তার কাছ থেকে। সো যেটা যার প্রাপ্য যেটা সেটা বলা উচিত। আর এনটিভি সম্বন্ধে বলতে গেলে ভালো ছাড়া খারাপ কিছু বলার কোনো সুযোগ নাই। এনটিভি অনেক আগে মানুষের মন জয় করে নিয়েছে এবং প্রতিনিয়ত তারা অনেক প্রতিকূলতার মাঝে তারা অবিরাম তাদের যে সমস্ত সাফল্য দেখিয়ে আসছে, এটা সত্যি আমাদের মনে হয় যে আমাদের একটা শিক্ষণীয় ব্যাপার অন্যান্য চ্যানেলের। সো আমি এনটিভির সবাইকে আমার পক্ষ থেকে, মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে, অ্যাডকোর পক্ষ থেকে সবাইকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব অঞ্জন চৌধুরীকে। এবারে আমি এনসিপির যুগ্ম সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারকে অনুরোধ করব কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এনটিভি বাংলাদেশের একেবারে ফার্স্ট জেনারেশন যে স্যাটেলাইট চ্যানেল তার মধ্যে, এবং আমরা ছোটোবেলায় এটা দেখে দেখে বড় হয়েছি এবং এখন গত 2 বছর এবং আওয়ামী ফ্যাসিস্ট আমলেও তারা নানা ধরনের নির্যাতনের মধ্যে ছিলেন এবং এখন গত 2 বছর বিভিন্ন মিডিয়ার বিভিন্ন ধরনের অ্যানোমালি আমরা দেখেছি, কিন্তু এনটিভির মধ্যে আমরা দেখেছি যে তারা নিরপেক্ষতা বজায় রাখতে চেয়েছেন। আমি আশা করব যে এই ধারাটা অব্যাহত থাকবে এবং একটা শুধু অনুরোধ থাকবে, এখানে মাননীয় তথ্যমন্ত্রী আছেন, যে আমরা দেখতে পাচ্ছি নানাভাবে এই বিনিয়ে আওয়ামী ফ্যাসিস্ট যারা গণহত্যাকারী তাদের পক্ষে মত উৎপাদন করার একটা নমুনা বা আলামত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টিভি চ্যানেলে। এইখানে যেহেতু সরকার বলেছে যে কোনোভাবেই যাদের কার্যক্রম নিষিদ্ধ তাদের পক্ষে কিংবা তাদের মত উৎপাদন করা যায় এরকম কোনো সংবাদ কিংবা কোনো মতামত টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত হবে না। ফলে আমরা এখানে সরকারের শক্ত ভূমিকা আশা করব এবং এনটিভির কাছে আশা করব যে আপনারা বাংলাদেশের মানুষের পক্ষে, জনগণের পক্ষে এবং সরকার সহ যারা ক্ষমতাসীন তাদের যে বিভিন্ন ধরনের অসঙ্গতি এগুলো তুলে ধরে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অব্যাহত রাখবেন। এনটিভিকে আমাদের দলের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে আমি অনুরোধ করছি এনটিভির উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিতে মাননীয় সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলনকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এই এনটিভির আজকের এই যে 24 বছরে পদার্পণের যে সময়টা, এটা কিন্তু আর এক দিক থেকে খুব তাৎপর্যপূর্ণ, কারণ এই মাসটা জুলাই মাস এবং সারা দেশে সেই 24শে জুলাই বিপ্লবের স্মরণ করা হচ্ছে। এবং যেমনটি আমাদের চেয়ারম্যান মহোদয় বললেন যে আবু সাঈদের সে হত্যাকাণ্ডটি এনসিপি আপনার প্রথম প্রচার করতে পেরেছিল এনটিভি, কাজেই এনসিপির এনটিভি খুব কাছাকাছি আর কি। তো কাজে আমরা মনে করি যে এনটিভি দীর্ঘ পথযাত্রা আসলে খুব কুসুমাস্তীর্ণ ছিল না, অনেক চড়াই উতরাই পার হইতে হয়েছে এনটিভিকে। ভালো ছিল, মন্দ ছিল, কিন্তু সবচেয়ে বড় কথা এনটিভি টিকে ছিল এবং সামনের দিনগুলোতে এনটিভি আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে, আমরা সেই আশা করছি। এবং আরেকটি কথা স্মরণ করতে চাই, যখন এনটিভি আগুন লাগলো তখন আমি ইবনে সিনায় ছিলাম। তখন ইবনে সিনা থেকে আমরা ঘোষণা করেছিলাম এনটিভির সকল কলাকৌশলী বা যে কেউ এই অগ্নিদগ্ধ হন তাদের ফ্রি চিকিৎসা আমরা করব, সেটা তখন করেছিলাম। তখন আমরা ইট ওয়াজ এ ভেরি বিগ স্টেটমেন্ট ফ্রম এনসিপি সাপোর্ট,
এবং আমরা সামনের দিকেও এটা অব্যাহত ইবনে সিনা রাখবে বলে আমরা আশা করি এবং আমরা মনে করি দেশ ও জাতির স্বার্থে এনটিভি অতীতের মতোই ভবিষ্যতেও তাদের এই যে যাত্রা এটা অব্যাহত রাখবে। আজকের এই শুভ দিনে আমরা এনটিভির অগ্রযাত্রা এবং শুভকামনা করছি। একই সাথে এনটিভির চেয়ারম্যান এবং এনটিভির সকল কলাকৌশলী কর্মকর্তা সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। এনটিভি তার যাত্রাকে আরও দৃঢ়ভাবে মজবুতভাবে সামনে এগিয়ে নিয়ে যাক, এটি আমরা আশা করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সাইফুল আলম খান মিলন। ইতোমধ্যে আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দর্শক, এবার এনটিভি জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিবেন ঢাকা দক্ষিণের প্রশাসক জনাব আব্দুল সালাম। এনটিভির আজকের 23 বছর পেরিয়ে 24 বছর পদার্পণে তাদেরকে শুভেচ্ছা জানাই। এটা ঠিক শুধু এনটিভির জন্য না, যারা মিডিয়ায় কাজ করেন কারো চলার পথই খুব মসৃণ হয় না। যদি সত্যিকার কথাটা তারা তুলে ধরতে চায় তাহলে চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই যেতে হয়। এনটিভিও বহু যুদ্ধ করে আজকে এই পর্যায়ে এসেছে। আমি এনটিভির জন্মদিনের শুভেচ্ছা জানাই। পাশাপাশি শুধু এটাই বলবো যে গণতন্ত্র এখনও কিন্তু পুরোপুরি আমরা ফিরে পাই নাই। গণতন্ত্রের উত্তরণে আমরা চেষ্টা করছি। কাজে এই সময়ে আমরা আশা করব যে দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে, আজকে আমরা আশা করব যে গণতান্ত্রিক এই পথযাত্রাকে, এই অভিযাত্রাকে যাতে আমরা মসৃণ করতে পারি, যাতে কঙ্কটাকীর্ণ না করি, যাতে পথিমধ্যে কোনো বাধাপ্রাপ্ত না হয়, সেই ব্যাপারে যাতে আমরা সবাই সচেতন থাকি। এবং এই বিষয়ে এনটিভি তার যথাযথ ভূমিকা অব্যাহত রাখবে, এটাই আশা পোষণ করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার এনটিভির উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিবেন অর্থনীতিবিদ এবং বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এনটিভি 23 বছর থেকে 24 বছরে পা রাখছে। এটা এনটিভির একটা বিরাট সাফল্য। সাফল্য এই জন্য আমি বলছি যে এনটিভিকে এই 23 বছর অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে, অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে, অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে এগোতে হয়েছে। এবং আমাদের মতো দেশে মিডিয়ার জন্য সময়টা কিন্তু খুব বেশি সুস্থ কোনো ব্যাপার নয়। এবং এনটিভির জন্য এই সময়, এই যে 23 বছর সময়, এই 23 বছর সময় কোনো আনন্দদায়ক ব্যাপার ছিল না। বহু ঘাত প্রতিঘাত তাকে পার হতে হয়েছে। সুতরাং এনটিভির এই যে টেনাসিটি, এই যে টিকে থাকার ক্ষমতা, এই যে সহ্য করার ক্ষমতা, এই সহ্য করার ক্ষমতাকে আমি অভিনন্দন জানাই। এবং আমি বিশ্বাস করি ভবিষ্যতেও যে কোনো প্রতিকূল অবস্থার মধ্যে এনটিভি ঐতিহাসিকভাবে যে সহন ক্ষমতা দেখিয়েছে, যে টিকে থাকার যে ক্ষমতা দেখিয়েছে, সেই ক্ষমতা আবারও বারবার প্রদর্শন করবে। আমি অভিনন্দন জানাই এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুকে এবং অন্যান্য কর্মকর্তা কৌশলীদেরকে, এবং আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন এনটিভিকে শুভেচ্ছা জানানোর জন্য, তাদের প্রতিও আমার শুভেচ্ছা রইল। এবং একই সঙ্গে আমি আশা করব যে আজকে যে গণতান্ত্রিক সরকার হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, সেখানে সেই সরকার গণতন্ত্রের যে মূল স্পিরিট সেটা বজায় রেখে মিডিয়ার জন্য এবং দেশবাসীর জন্য একটা মসৃণ পরিবেশ চলার পথ তারা নির্মাণ করে দেবে। এবং আমি আশা করব গণতন্ত্রের পথে যত রকমের বাধা বিপত্তি আছে সেগুলোকে উপড়ে ফেলে দেশে একটা সুস্থ সাবলীল গণতান্ত্রিক ব্যবস্থা এই সরকার প্রতিষ্ঠিত করবে। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। যারা এনটিভির এই চলার পথকে এগিয়ে নেওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি করেছেন তাদের সকলকে, এবং তাদের সকলের শ্রম, সকলের মেধা এবং সকলের যে প্রতিজ্ঞা, সেটাকেও আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এনটিভির জয়যাত্রা শুভ হোক
এবং আগামী দিনে শতবর্ষ পেরিয়ে যেন এনটিভি টিভি থাকে, সেটা যেন সৃষ্টিকর্তা আমাদেরকে সেই পথ মানে সেই সাহস দেন এবং সেই সুযোগ তৈরি করে দেন, তার জন্য আমার আন্তরিক প্রার্থনা থাকবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহবুবুল্লাহকে। দর্শক, ইতোমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এই মুহূর্তে আমি এনটিভির জন্মদিনের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিতে অনুরোধ করব সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারকে। অনেক ধন্যবাদ। আমি প্রথমেই এনটিভি পরিবারের যারা সদস্য আছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা এনটিভি অতীতে অনেক প্রতিকূল পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের প্রচেষ্টা চালাচ্ছি। আমি আশা করি অতীতের ন্যায় তারা জনগণকে বিনোদন দেওয়ার পাশাপাশি তথ্য দেবে, জনগণকে সচেতন করবে, জনমত সৃষ্টি করবে, একই সাথে সরকারকে দায়বদ্ধ করবে। এবং এটা যদি করতে পারে তাহলে তাদের যে 23 বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা কাজে লাগবে। আমি আশা করি এই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে তারা আমাদের গণতান্ত্রিক যাত্রাপথকে আরও মসৃণ করার ব্যাপারে, আমাদের গণতান্ত্রিক উত্তরণের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি সবাইকে আবারও এনটিভির সাথে যারা যুক্ত আছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ বদিউল আলম মজুমদার আপনাকে। এবারে আমি এনটিভির জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিতে অনুরোধ করছি বিশিষ্ট রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্নাকে। আসসালামু আলাইকুম। এটা খুবই দৃষ্টি আকর্ষণ করে যে এনটিভি 4টা বা 5টা সরকার পার করেছে। এই সরকারগুলোর কেউ ভালো ছিল, কেউ মন্দ ছিল, কেউ ভালো মন্দ মিশিয়ে। এনটিভি যেরকম করে লেখে না, সময়ের সাথে আগামীর পথে, সময়ের সাথে মানে খারাপ সময়ের সাথেও না, খারাপ সময়ের সাথে তার সাথে লড়াই করে এনটিভি খারাপ সময়ের বিরুদ্ধে লড়াই করেই আগামীর পথে যাবার চেষ্টা করেছে। আমি মনে করি এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আগামীতে আরও বৃহত্তর সুন্দর বাংলাদেশ গড়ে তোলবার জন্যে এনটিভি তার ভূমিকা অব্যাহত রাখবে। খোদা হাফেজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে আমি জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 24 বছর দীর্ঘ 2 যুগ পর আমি জন্মবার্ষিকী উপলক্ষে আমি আমার এলাকার নাটোর রানী ভবানী, রাজা, মহারাজা, কবি জীবনানন্দের, বর্ণলতা সেন, কাঁচাগোল্লা, নাটোরের জনগণের পক্ষ থেকে এনটিভিকে অভিনন্দন জানাচ্ছি। এখানে উপস্থিত আমাদের মাননীয় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী সহ আমাদের উপস্থিত অতিথি, বিশেষ করে আমাদের মোসাদ্দেক আলী ফালু ভাই। আমার রাজনীতির জীবনের শুরুটা সুন্দর একটা হাসি। আজকের এই জায়গায় আসার পিছনে এমপি বা মন্ত্রী বা রাজনীতির এই যে উত্থান, অবশ্যই শুরু থেকেই তার যে অবদান, আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি কৃতজ্ঞতা জানাই ফালু ভাই সহ এই এনটিভির যারা এই দীর্ঘ 17-18 বছর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেখানে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হতো অন্য একটি জায়গা থেকে, সেটা আমরা সবাই জানি। কোন নিউজ যাবে, কোন নিউজ যাবে না, প্রতিনিয়তই একটা দুশ্চিন্তা থাকতে হতো সাংবাদিকদের। তো আজকে আমি এই 24 বছর পার করে 25 বছরে আমি বিশ্বাস করি অতীতে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে এনটিভি একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। আমি প্রত্যাশা করি আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে সমুন্নত রাখার জন্য আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক ধারা আজকে ফিরে এসেছে, আমি আশা করি এনটিভি বাংলাদেশে সেই গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি প্রত্যাশা করি। ধন্যবাদ এনটিভিকে। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ রুহুল কুদ্দুস তালুকদার দুলু আপনাকে আপনার অনুভূতি শেয়ার করার জন্য। এরই মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের বাবু। আমরা এখন অনুভূতি শেয়ার করতে বলবো এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ওনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। প্রথম কথা হচ্ছে যে গণমাধ্যমের এই অনুষ্ঠানগুলোতে আসলে সবাই সব জাতীয় ব্যক্তিদেরকে দেখেন, কিন্তু এই লড়াইয়ের পিছনের যে মানুষগুলো আছেন, এনটিভির দারোয়ান পিয়ন থেকে যে মানুষগুলো এখানকার বাথরুম পরিষ্কার করেন, চা বানিয়ে দেন আমাদেরকে, প্রত্যেকবার আসলে আমাদেরকে মেকআপ করে দেন, আলোটা ঠিক করে দেন, এসিটা ঠিক করে দেন, সেই মানুষগুলো আসলে হচ্ছে এনটিভির সলিড ফাউন্ডেশনের জায়গা আর কি। তো আজকে সেই দিনটাতে হচ্ছে যে আমরা ম্যানেজমেন্টকে তো অবশ্যই ধন্যবাদ জানাবো, তাদের উদ্যোক্তা এবং তাদের লড়াই, বাট আমাদের সেই একদম প্রান্তিক মানুষটা থেকে শুরু করে একদম চেয়ারম্যান পর্যন্ত আজকে সবার অবদানকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চাই, যাদের জন্য আসলে পুরো পরিবার, যাদের জন্য এই লড়াই। দ্বিতীয়ত হচ্ছে আমি মাননীয় মন্ত্রী স্বপন ভাইকে পার্সোনালিও বলেছি, বিভিন্ন ইভেন্টেও বলেছি, গণমাধ্যম এবং গণমাধ্যমের কর্মীরা কিন্তু খুব ভালো নাই। আমরা যখনই কথা বলি তখন দেখি তাদের বেতনের অনিরাপত্তা আছে, চাকুরির অনিরাপত্তা আছে, গ্রেডিং এবং বেতন কাঠামোর সাথে সম্মানজনক যে অবস্থা থাকা দরকার, তাদের যারা সহকর্মীরা আছেন বিভিন্ন সরকারি বেসরকারিতে চাকরি করেন, সেই জায়গাগুলোতে যে ক্ষোভ আছে, কষ্টের জায়গাটা আছে, পেনশন থেকে শুরু করে এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা দরকার। এখানে ওনাদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহোদয় আছেন, ফালু ভাই থেকে শুরু করে মাননীয় মন্ত্রী যারা আছেন, সবাই আসলে এইটা মানবিক দৃষ্টিতে এবং রাষ্ট্রীয় দায়িত্ব আকারে দেখা দরকার। যে মানুষগুলোর জন্য আমরা হই, সেই মানুষগুলোর লড়াইয়ের গল্পটা যেন আসলে জাতীয় গল্পে রূপান্তরিত হয়। ওয়েজ বোর্ড গঠন করা এবং সম্মানজনক জীবিকার জায়গাটা যেন গণমাধ্যমের কর্মীরা পায় সকল পর্যায়ে, একদম দারোয়ান পিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে যারা কাজ করছেন। থার্ড হচ্ছে গণমাধ্যমের একটা বড় চ্যালেঞ্জ জায়গা যেটা হয়েছে সেটা হচ্ছে প্রত্যেক দলের ক্ষমতা বদলের সাথে সাথে তার রং বদলাতে হয়। এই রং বদলানোর জায়গাটা আমরা আসলে দেখতে চাই না। আমরা শুধু দেখতে চাই যে গণমাধ্যম তার নিয়মতান্ত্রিক পেশাদারিত্বের জায়গায় কাজ করবে। সরকার যেটা করা দরকার, স্টেক হোল্ডারদের সাথে কথা বলে প্রোটোকল তৈরি করেন, ওয়ার্কিং প্রোটোকল। প্রেস কাউন্সিলকে স্ট্রেনদেন করেন, যেখানে ঝামেলা আছে সেখানে যেন কমপ্লেন করে ন্যায্য বিচার করা যায়। কিন্তু ভিতর থেকে দখল করা, লোক বসানো, এরপরে নিয়ন্ত্রণ করা, নিউজের জায়গাগুলো খবর নামায় ফেলা, ফেসবুক ইউটিউব সাসপেন্ড করা, এই জায়গাগুলো থেকে আসলে যদি দেশকে বের করতে হয় তাহলে এই জায়গাগুলোকে স্ট্রেনদেন করতে হবে। রাষ্ট্র আকারে যদি আমরা গণতান্ত্রিক হতে চাই, বাংলাদেশকে স্ট্রেনদেন করতে হবে। ফাইনালি যেটা আমি অনুরোধ করব, এখানে যারা টেলিভিশনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা আছেন, ইংলিশ একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে গেছে। আমি ফালু ভাইকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি, ভূ রাজনৈতিক কারণে আমাদের টেলিভিশনগুলোতে ইংলিশ সেগমেন্ট চালু করা দরকার। স্বপন ভাই দয়া করে বিটিভিতে এটা দেখবেন। আমাদেরকে বিদেশি কূটনীতিকরা প্রায় বলেন যে বাংলাদেশের খবরটা আসলে ইন্ডিয়ান সোর্স থেকে আমাদের পড়তে হয়। তা আমাদের গণমাধ্যমের এই যে রাষ্ট্রীয় দায়িত্বটা আছেন, তারা আজকের এই দিনটাতে এনটিভি পার্টিকুলারলি সবচেয়ে জনপ্রিয় চ্যানেল হওয়ার কারণে তার এই দায়টা জাতির প্রতি অনেক বেশি। আমরা আশা করব যে ওনারা সেই জাতীয় দায়টা আজকে দরদের সাথে নেবেন এবং বিবেচনা করবেন। সবাইকে আবারও ধন্যবাদ এবং আগামী পথ চলার জন্য আমাদের দোয়া এবং শুভকামনা। সালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ আপনাকে। এবারে আমি শুভেচ্ছা বার্তা দিতে অনুরোধ করছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনিরকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি শুধু দুটো লাইন বলবো। এনটিভির স্লোগানটা আমার খুব পছন্দ, সেটা হলো সময়ের সাথে আগামীর পথে। বর্তমান সময়কে ধারণ করে ভবিষ্যৎ দেখতে পাওয়াটা কিন্তু সহজ কোনো কাজ না। যে বা যারা এই ভবিষ্যৎ সঠিকভাবে দেখতে পারেন, নির্ণয় করতে পারেন, গতিবিধি নির্ধারণ করতে পারেন এবং তার উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারেন, তারা কালজয়ী হয়ে থাকেন। বর্তমানকে সকলেই দেখে, সকলেই বুঝে, কিন্তু ভবিষ্যৎ অগ্রিম দেখে, অগ্রিম বুঝে এই লোকসংখ্যা, এই প্রতিষ্ঠান সংখ্যা সারা দুনিয়াতেই হাতে গোনা। আমি এক্সপেক্ট করব এনটিভি কাজ করছে বর্তমানকে নিয়ে, কিন্তু দেখতে পাবে ভবিষ্যৎকে, আমাদেরকে নির্দেশনা দিবে ভবিষ্যৎ কেমন হওয়া উচিত, এই বাংলাদেশ নামক রাষ্ট্রটা কিভাবে ভবিষ্যতের উপর দাঁড়াবে, তার পরবর্তী এজেন্ডা কি হবে, সেই সংক্রান্ত মিডিয়াগুলোতে যে রিসার্চ অ্যাক্টিভিটি পরিচালনা করার কথা, এনটিভি সেই ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে রিসার্চ অ্যাক্টিভিটি করে আমাদেরকে গাইড করবে। এটিই হবে সময়ের সাথে
আগামীর পথে এই স্লোগানের সবচেয়ে বেশি জাস্টিফিকেশন। মাই এক্সপেকটেশন এনটিভি উইল বি রিয়েলি এক্সেপশনাল। শুধু বর্তমানকে দেখবে না, ভবিষ্যতের দিক নির্দেশনা দেবে, আমরা সেখান থেকে লেসন নিব। দ্যাট উড বি আওয়ার ফাইনাল ডেস্টিনেশন। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ অ্যাডভোকেট শিশির মনির। এবারে আমি আমন্ত্রণ জানাবো বক্তব্য প্রদানের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব আমিনুল ইসলামকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এনটিভি বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের স্যাটেলাইট চ্যানেল। এনটিভি যে কমিটমেন্ট, যে গুণগত মান নিয়ে যাত্রা শুরু করেছিল, এনটিভি আজকে 24 বছরেও একই মান বজায় রাখতে পেরেছে। এই জন্য এনটিভিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এনটিভি তাদের যে কমিটমেন্ট, তাদের যে সততা, যে নৈতিকতা নিয়ে এই স্যাটেলাইট চ্যানেলটি তারা যেভাবে পরিচালনা করছেন, আমি তাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখার শুভকামনা জানিয়ে মালিক, কর্তৃপক্ষ, শিল্পী, কলাকৌশলী, আমাদের সাংবাদিকবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে, যে বাংলাদেশের এই গত ফ্যাসিস্ট সরকারের যে ভিত নাড়িয়ে দিয়েছিল, যে ফটোগ্রাফটি, যার পরিপ্রেক্ষিতে যে প্রথম শহীদ আমাদের আবু সাইদ, যে সংবাদটি প্রচারের মধ্য দিয়ে আমাদের জুলাই আন্দোলনকারীদের আন্দোলন অত্যন্ত বেগবান হয়েছিল, ভিত নাড়িয়ে দিয়েছিল, সেই ছবিটি আমাদের আবু সাইদ হত্যা মামলার একমাত্র সাক্ষ্য হিসেবে, উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছিল। এই জন্যে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে এনটিভিকে আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার জানাচ্ছি। এনটিভির জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব আমিনুল ইসলামকে। এবারে আমি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরীকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এনটিভি পরিবারের সকলকে এবং এনটিভির দর্শকবৃন্দ, উপস্থিত তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়, সংসদ সদস্যবৃন্দ, বিপবৃন্দ, আসসালামু আলাইকুম। সময়ের সাথে আগামীর পথে স্লোগান নিয়ে প্রায় 24 বছর আগে এনটিভি তার যাত্রা শুরু করে। এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা এবং এনটিভির যুগোপযোগী প্রোগ্রামসের জন্য এনটিভি আজকে জনপ্রিয়তা লাভ করেছে। শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারাও এনটিভির প্রতি আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। এনটিভির পরিবারের সকলেই, যারা কলাকৌশলী আছেন, যারা এনটিভির ম্যানেজমেন্টে আছেন, সকলেই এই আজকের এনটিভিকে এই পর্যায়ে আনার জন্য কঠোর পরিশ্রম করেছেন। সেই জন্য আমি তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সরকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা এবং একটি স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস করেন এবং আমরা আশা করব এনটিভি অতীতে যেভাবে গণতন্ত্র সমুন্নত রাখার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যেভাবে লড়াই করে গেছেন, সংবাদ পরিবেশনা করেছেন, ঠিক সেভাবেই এনটিভি এগিয়ে যাবেন। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আমরা আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন আমাদের মাননীয় মন্ত্রীর বক্তব্য শুনবো এবং তারপরে আমরা কেক কাটার মাধ্যমে আমাদের এই শুভক্ষণের সমাপ্তি ঘোষণা করব। আমরা এখন অনুরোধ করছি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মাননীয় মন্ত্রী, আপনাকে কিছু বলবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এনটিভির 24 বছরের যাত্রা বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের একটি গুরুত্বপূর্ণ বাক পরিবর্তনের সময়ের সাক্ষী হয়েছে এনটিভি। এই যে 2 যুগ এনটিভি পথ চলেছে, এই 2 যুগের এনটিভির যে আর্কাইভ, এটাই বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। বিশেষ করে স্বাধীনতা যুদ্ধের পরের ইতিহাসকে আমরা যদি গবেষণা করতে যখনই যাব, তখন এনটিভির এই গত 2 যুগের আর্কাইভ হবে একটি গুরুত্বপূর্ণ উৎস। বিশেষ করে গত 2024 জুলাইয়ের তাদের যে বিভিন্ন ক্ষেত্রে রিপোর্টারদের যে ভূমিকা, অন্যান্য
অনেক অন্যান্য গণমাধ্যমের পাশাপাশি এনটিভি রিপোর্টারদের ভূমিকা তুলনামূলকভাবে অনেক বেশি উজ্জ্বল ছিল। এবং গণমাধ্যমের ভূমিকা কিভাবে জনগণকে এক লহমার মধ্যে সংযুক্ত করতে পারে এবং জনগণের এরকম আবেগ এবং এরকম উদ্বেগ, তার একটা দ্রুত সংমিশ্রণ দেশে কীরকম একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারে, তার সর্বশেষ প্রমাণ হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান। এনটিভির ভূমিকা সেক্ষেত্রে একটি আলাদা পাতায় লেখা থাকবে। বাকি জীবনও এনটিভি এই ভূমিকা অব্যাহত রাখবে। এনটিভির চেয়ারম্যান জনাব মোসাদ্দেক আলী, এনটিভির চেয়ারম্যানের বাইরেও আমাদের দীর্ঘদিনের পরিচিত বন্ধু, ভাই, ভাবি সহ এই পরিবারের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রম আছে, ত্যাগ আছে এই প্রতিষ্ঠানটিকে গড়ে তোলার জন্য। এবং এই প্রতিষ্ঠান একটি শিল্প প্রতিষ্ঠান হিসাবে যেমন তাদের পারিবারিক বা অন্যান্য উদ্যোক্তারা জড়িত, আবার একই সঙ্গে দেশের মানুষকে লাগাতারভাবে একটা সঠিক বার্তার মধ্য দিয়ে পথ চালানোর জন্য আলোকবর্তিকার দায়িত্ব এনটিভি পালন করে চলছে। আমি উপস্থিত সম্মানিত সকল অতিথিবৃন্দের পক্ষ থেকে, এনটিভির সকল দর্শকবৃন্দের পক্ষ থেকে এনটিভির সমৃদ্ধি কামনা করছি, শুভ কামনা করছি এবং এনটিভি বাংলাদেশের চলার পথের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অবলম্বন হিসেবে কাজ করবে, এই দোয়া এবং আশীর্বাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এরই মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিবি, ঢাকা মহানগর পুলিশ, এবং আরও এসেছেন আমাদের ডাকসুর জিএস SM ফরহাদ, শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, উনিও আমাদের মাঝে এসেছেন। আমি এখন অনুরোধ করব আমাদের চেয়ারম্যান স্যারকে যেন আমাদের মহামান্য মন্ত্রী মহোদয় এবং আমাদের বাকি অতিথিদের নিয়ে কেক কাটার আয়োজন তিনি সম্পন্ন করেন। দর্শক, আমাদের সেই মহেন্দ্র খন্টি চলে এসেছে। এখন আমরা কেক কেটে আমাদের 23 বছর পূর্তি উপলক্ষে 24 বছরে যে পদার্পণ হচ্ছে সেই মুহূর্তটি আমরা উদযাপন করব সবাই মিলে। দর্শক, আমি সকলকে অনুরোধ করছি করতালের মাধ্যমে এনটিভির 24তম বর্ষ উদযাপন করে সকলে করতালের মাধ্যমে উদযাপন করে মহেন্দ্র খন্টি আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত চেয়ারম্যান মাননীয় অতিথিবৃন্দদের নিয়ে কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদযাপন করছি আমরা আমাদের এবারের 23-এ শেষ করে পা রাখলো এনটিভি 24 বছরে। এটি আমাদের জন্য একটি বিশাল অর্জন নিঃসন্দেহে। আমরা দেখতে পাচ্ছি সকলেই অসংখ্য ধন্যবাদ, সকলেই যারা ছিলেন এতদিন, সাথেও থাকবেন আশা করি ভবিষ্যতেও। এভাবে আমরা এগিয়ে যাব এনটিভিকে সাথে নিয়ে সময়ের সাথে এবং আগামীর পথে। অগণিত দর্শকের চোখে এনটিভি শুধু একটি চ্যানেল নয়, এটা বলতেই হবে, বরং এটি একটি খোলা জানালা যার মাধ্যমে সারা বিশ্বকে দেখে কোটি কোটি মানুষ। একটি পূর্ণাঙ্গ এবং পেশাদার টেলিভিশনের পাশাপাশি এনটিভি পরিণত হয়েছে সমাজের দর্পণে। আমরা যেভাবে এতদিন আপনাদের আস্থা এবং ভালোবাসায় সিক্ত হয়েছি, আমরা আশা করছি এরপরেও যেন আমরা সেভাবেই সিক্ত হই। এই মুহূর্তে সবাই এই আনন্দঘন মুহূর্তটি উদযাপন করছেন। দর্শক, সময়ের সাথে আগামীর পথে আমাদের শুধু প্রতিপাদ্য বিষয় নয়, এটি আমাদের প্রতিশ্রুতি। আমরা সময়ের সাথে আগামীর পথে এগিয়ে চলার জন্য অঙ্গীকারবদ্ধ এবং সেভাবেই কিন্তু 23টি বছর আমরা এগিয়ে গেছি এই প্রতিপাদ্যকে সামনে রেখে। আশা করি আগামী দিনেও আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে এগিয়ে যাব। ভালো থাকবেন সবাই, এনটিভির সাথেই থাকবেন। সাহেবের